السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء، وخير الخطائين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা সুন্দর এবং শ্রেষ্ঠ একটি দিন পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানুত তিরমিজির 2499 নম্বর হাদিস পাঠ করেছি।
পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা যারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের নেক আমলগুলোকে কবুল করে নেন। আজকের আলোচনাটি আমি একটি হাদিস দিয়ে শুরু করতে চাচ্ছি। একবার কল্পনা করুন তো, একজন ব্যক্তি যিনি মরুভূমিতে সফর করছেন, যার একটি বাহন ছিল, মরুভূমির মাঝখানে যাওয়ার পরে যার বাহনটি হারিয়ে গেছে, অথচ ওই বাহনের মধ্যে ওই ব্যক্তির খাবার ছিল, পানীয় ছিল এবং সব কিছুই ছিল। যখন ওই ব্যক্তি বাহনটিকে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তখন ওই ব্যক্তি নিরাশ হয়ে সে মৃত্যুর প্রতীক্ষা করছে। মৃত্যুর প্রতীক্ষা করার পরে সে একটি গাছের নিচে শুয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখছে তার বাহনটি তার কাছেই দাঁড়িয়ে আছে। তার বাহনটি তার কাছেই দাঁড়িয়ে আছে। ওই সময়ে ওই ব্যক্তির সিচুয়েশনটা কেমন হতে পারে? ওই ব্যক্তি উদ্ভ্রান্তের ন্যায় এবং খুবই আনন্দিত হয়ে, উৎফুল্লিত হয়ে সে সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। আল্লাহকে ওই ব্যক্তি আনন্দের আতিশয্যে একটি ভুল কথা বলে ফেলেছে। হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি কি তোমার রব। এই কথাটি কেন বলেছে? আনন্দের আতিশয্যে সেই ভুল কথাটি বলেছে। ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দা ওই বাহনটিকে পেয়ে যে পরিমাণ আনন্দিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে, একজন বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেয়েও আরো বেশি আনন্দিত হন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেয়েও কি হন? আরো বেশি আনন্দিত হন। সহিহ বুখারীর 6309 এবং সহিহ মুসলিমের 2747 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। হাদিসের মধ্যে এমনটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। প্রত্যেকেই ভাবুন, আসমান এবং জমিনের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো কি নাই, সংশয় এবং সন্দেহ নেই। যিনি আসমান এবং জমিনের মালিক, তার কোনো কিছুর অভাব আছে? কথা বলেন, অভাব আছে? কোনো অভাব নেই। তিনি একজন গুনাহগার বান্দার তওবায় এতটা আনন্দিত হন, যার কারণেই মূলত তিনি নিজের নামের সাথে রব হিসাবে সম্পৃক্ত করেছেন। তিনি আমাদের রব, যে তার বান্দা তার কাছে ফিরে যাচ্ছে, যার কারণে তিনি প্রতিনিয়ত আনন্দিত হন। আল্লাহ তাআলার অনেকগুলি নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে আত-তাওয়াব। আল্লাহ তাআলার অনেকগুলি নামের মধ্যে কি একটি অন্যতম নাম হচ্ছে আত-তাওয়াব। এর অর্থ হচ্ছে অধিক তওবা কবুলকারী। আল্লাহ তাআলা কি অধিক তওবা কবুলকারী। এই যে আজকে আমরা আশুরার দিন উদযাপন করছি, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম, আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তওবাকে কবুল করে থাকেন। আশুরার দিনে কি করেন? বান্দাদের তওবা কবুল করে থাকেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা প্রতিনিয়ত গুনাহ করি। হাতের গুনাহ, জিহ্বার গুনাহ, দৃষ্টিশক্তির গুনাহ, শ্রবণ শক্তির গুনাহ, পায়ের গুনাহ সহ অসংখ্য গুনাহ আমাদের থেকে হয়ে যায়। শয়তান প্রতিনিয়ত চেষ্টা করছে আমাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করতে। শয়তান প্রতিনিয়ত
চেষ্টা করেই যাচ্ছে, আমাদের আমৃত্যু পর্যন্ত সে চেষ্টা করে যাবে আমাদেরকে যেন সে যে কোনোভাবে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি নিরাশ করেন নাই, নিরাশ হতে দেন নাই। যে বিষয়টি আমি আজকের জুমার শুরুতেই উল্লেখ করেছিলাম, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছ, নিজেদের উপরে সীমালঙ্ঘন করেছ, কখনোই তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। হয়তো গুনাহ করতে করতে এমন একটা অবস্থায় হয়ে গিয়েছে, ডিপ্রেশনে ভুগছে, নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহকে মাফ করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা ইবাদুন শব্দটাকে চুজ করেছেন। কি শব্দ বলেন? আব্দুন শব্দটাকে চুজ করেছেন। যারা প্রতিনিয়ত গুনাহ করছে, গুনাহ করতে করতে ক্লান্ত এবং নিজেদের উপরে জুলুম করে একেবারেই শেষ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এমন বান্দাদেরকেও, এমন ব্যক্তিদেরকেও বান্দা বলে আহ্বান করেছেন। স্বাভাবিকভাবে দেখবেন মা বাবা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু এই মা বাবাই যখন দেখে যে তার সন্তানরা প্রতিনিয়ত মা বাবার অবাধ্য হচ্ছে, মা বাবার সাথে খারাপ আচরণ করছে, মা বাবার সাথে মা বাবার কোনো কথা শুনছে না, তখন এই মা বাবাই কিন্তু তার সবচেয়ে প্রিয় সন্তানকে বলে, তুই আমার সন্তান আর থাকবি না, এখন থেকে তুই অবাধ্য সন্তান। অথচ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিনিয়ত আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে সুস্থতা মধ্যে রেখেছেন, অনেক নিয়ামতের মধ্যে আমাদেরকে জড়িয়ে রেখেছেন। এরপরও বান্দা যখন প্রতিনিয়ত গুনাহ করছে, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি বান্দাদেরকে জালেম বলে সাব্যস্ত করেন নাই। এই আয়াতের মধ্যে জালেম বলে সাব্যস্ত করেন নাই, বরং আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ তিনি বান্দাদেরকে ভালোবাসেন, এই বিষয়টি এই আয়াতের মধ্যে পরিস্ফুটিত করেছেন। কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত আছে, আশাব্যঞ্জক আয়াত। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত হচ্ছে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত। এই আয়াত এবং এর অনুবাদ যে বান্দায় পড়বে, তার মধ্যে আল্লাহ তাআলার প্রতি একটি ভালোবাসা কাজ করতে শুরু করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যে গুনাহই হোক না কেন, আমরা তওবা করব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কোরআনুল কারীমের মধ্যে প্রায় 20 থেকে 30টি আয়াতে তওবা সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে কিছু আয়াত উপস্থাপন করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে তওবা করার সাধারণ নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, যদি তোমরা সফল কাম হতে চাও,
হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে আল্লাহ তাআলার কাছেই তওবা করো। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি সাকসেস হতে চাই, সফল হতে চাই, তাহলে তওবা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। 2 নম্বর হচ্ছে শুধুমাত্র মুখে উচ্চারণই তওবা নয়, বরং তওবাটা যেন ভালোভাবে হয় এই বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশনা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেটি আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ভালোভাবে খাঁটিভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। কোনো ব্যক্তি যদি তওবাকারী হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে তিনি ভালোবাসেন, যে বিষয়টি সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে তিনি ভালোবাসেন। যে গুনাহ করছি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছি, এতে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হবেন না, বরং তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেও আরো বেশি সন্তুষ্ট আমার প্রতি হবেন। হয়তোবা আমার মধ্যেও এই কাজটা এই মনোভাব কাজ করে, সেটি হচ্ছে একটা গুনাহ বারবার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আরে এত গুনাহ করছে, আল্লাহ তাআলার কাছে আবারও কিভাবে তওবা করব। এমন মনোভাব কখনোই হৃদয়ের মধ্যে জাগ্রত করা যাবে না, বরং আমি যদি আবারও তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি আরো বেশি সন্তুষ্ট হবেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য অসংখ্য নবী রসুলদেরকে পাঠিয়েছেন। নবী রসুলরা তারা নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, তারাও কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করেছেন। তারা কি করেছেন? আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করেছেন, এবং তারা তাদের উম্মতদেরকে তওবা এবং ইস্তেগফারের নির্দেশনা দিয়েছেন। নবী রাসূলরা যদিও তারা মাসুম ছিলেন, তাহলে তারা তওবা কেন করলেন? এর একটা প্রশ্ন আমাদের মাঝে উত্থাপন হতে পারে। তারা তওবা এই জন্যই করেছেন, প্রথমত এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাটাকে আরো বেশি সমুন্নত করেছে। দ্বিতীয়ত তওবা করার রিজন হচ্ছে তারা নিজেদের তওবার মাধ্যমে তারা তাদের উম্মতদেরকে তওবার বিষয়গুলো শিখিয়েছেন। তাছাড়া নবী রাসূলদের তওবা করার কি নেই, কোনো প্রয়োজন নেই। নবীগণের তওবা এবং ইস্তেগফার কোরআনের মধ্যে কিভাবে বর্ণিত হয়েছে দেখুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটি ভুলের কারণে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকেই তিনি আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার শুরু করেছেন। কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটি আমাদেরকে শেখানো হয়েছে সূরাতুল আরাফের 21 নম্বর আয়াত, যে তওবাটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে করেছেন। সেটি কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বাভাবিকভাবে আমরা আমাদের প্রতিটি দোয়াতে এই আয়াতটি পড়ে থাকি। এই আয়াতটি মূলত সূচনা করেছিলেন কে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হচ্ছে, হে আমাদের রব, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে মাফ না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। যদি আপনি আমাদেরকে মাফ না করেন তাহলে আমরা কি হব? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুল বুঝতে পেরে তিনি বারবার এই তওবাটি যখন করেছিলেন, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। সূরাতুন নূহের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন,
رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আমার রব, আপনি আমাকে এবং আমার পিতামাতাকে এবং আমার ঘরে যারা ঈমানরত অবস্থায় প্রবেশ করবে আপনি তাকে মাফ করে দিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে নিজেকে সম্পৃক্ত করেছেন, এরপর পিতামাতাকে সম্পৃক্ত করেছেন এবং যারা ঈমানদার তাদের কথাও তিনি এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। দেখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এবং ইস্তিগফারের কথা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকেও একটি ভুল প্রকাশিত হয়েছিল, যদিও বাংলায় এটা আমরা ভুল শব্দ বলে আখ্যায়িত করছি, কিন্তু মূলত নবীগণ কি ছিলেন? মাসুম এবং নিষ্পাপ ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা। হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে মাফ করে দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দয়া পরবশ হলেন এবং তাকে তিনি মাফ করে দিলেন। এই বিষয়টিও সূরাতুল কসসের 24 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সত্তা ছিলেন যার পূর্বের এবং পিছনের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, যেটি সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতদা সত্ত্বেও হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে তিনি প্রতিনিয়ত 100 বার তওবা করতেন। অন্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে তিনি প্রতিনিয়ত 70 বারের চেয়েও অধিক বেশি তওবা করতেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলছি, আমি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70 বারের চেয়েও আরো অধিক বেশি তওবা করি। যে বিষয়টি সহিহ বুখারীর 6307 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীরা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, এরপরও তারা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছে এমন কেউ কি বলতে পারবেন যে প্রতিনিয়ত আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয় না? কিংবা কোনো আলেম বলতে পারবে আমাদের দ্বারাও গুনাহ সংগঠিত হয়? আমরাও কি মানুষ, মানুষ হিসাবে ভুল ভ্রান্তি হতেই থাকবে, চাই সে জেনারেল শিক্ষিত হোক কিংবা কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হোক। যারা মানুষ আছেন এই সমাজের মধ্যে তাদের দ্বারা গুনাহ হতেই থাকবে। তাহলে আমাদেরকে প্রতিনিয়ত কতবার তওবা এবং ইস্তেগফার করতে হবে? নবীরা যদি 70 বার 100 বার প্রতিনিয়ত ইস্তেগফার করেন, তওবা করেন, তাহলে তো আমাদেরকে আরো বেশি তওবা করা দরকার। দেখেন, জাহিলি সেই বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তির কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো বানোয়াট কোনো বিষয়টি নয়। সহিহ মুসলিমের 6873 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। একজন ব্যক্তি সে সারাটি জীবন গুনাহ করেছে, তার জীবনের মধ্যে কোনো নেক আমল নেই, তার জীবনের মধ্যে কি নেই? কোনো নেক আমল নেই। সে মৃত্যুর পূর্বে তার পরিবারের কাছে ওসিয়ত করে গেছে, আমি যখন মৃত্যুবরণ করব আমার মৃত্যুর পরে পুরোটাই আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে। ওই ব্যক্তি ওসিয়ত করছে তার পরিবারের কাছে, আমি মারা যাওয়ার পরে আমার দেহটাকে কি করবে? আগুনে পুড়িয়ে ফেলবে। আগুনে পুড়িয়ে ফেলার পরে এই অর্ধেক ছাই জমিনের মধ্যে ছড়িয়ে দিবে আর অর্ধেক ছাই পানির মধ্যে নিক্ষেপ করবে, যেন কোনোভাবেই আমাকে একত্রিত করা সম্ভব না হয়। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে পরিবারের ওসিয়ত অনুযায়ী আগুনে পুড়িয়ে ফেলার পরে তার অর্ধেক ছাই
জমিনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর অর্ধেক ছাই পানির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ দিলেন সব কিছুকে একত্রিত করতে, এমন জমিনকে নির্দেশ দিলেন সব কিছুকে একত্রিত করতে। কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবেন সেটাই হবে। কুন বলার সাথে সাথে কি হয়ে যাবে? ফায়াকুন হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাকে জীবিত করলেন। ওই ব্যক্তি এই ওসিয়তটি করার কারণ হচ্ছে, কারণ আমি আমার জীবনে কোনো নেক কাজ করি নাই, বরং প্রতিনিয়ত গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যদি আমাকে পায়, তাহলে আমাকে এমন শাস্তি দিবেন যে শাস্তিটা পৃথিবীর আর অন্য কোনো ব্যক্তিকে দিবেন না। যার কারণে তিনি এমনটি ওসিয়ত করেছিলেন। ওই ব্যক্তিটিকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবন দেওয়ার পরে এই বিষয়টি আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞেস করলেন। ওই বান্দা উত্তর দিলেন, রব্বুল আলামিন আমার কোনো কারণ নেই, শুধুমাত্র একটি কারণ, মিন খশিয়াতিকা ইয়া রব, হে আমার প্রতিপালক, আমি আপনাকে ভয় করি যেন আপনি আমার দেহের কোনো কিছুই খুঁজে না পান। এই জন্যই মূলত আমি আমার পরিবারকে এই বিষয়টির ওসিয়ত করেছি। ওই ব্যক্তি কি বলেছেন? হে আল্লাহ, আমি আপনার ভয়ে এই কাজটি করার ওসিয়ত করে গেছি। এই কথাটি শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকেও মাফ করে দিলেন, যে ব্যক্তিটি কি জীবনে কোনো দিন কোনো ধরনের কোনো নেক কাজ করেন না। এটি কোনো বানোয়াট কথা নয়, বরং সহিহ মুসলিমের 6873 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। যদিও এই লোকটির কাজটি ঠিক হয় নাই, বরং এটি একটি খারাপ কাজ করেছে, কিন্তু এরপরও যেহেতু সে আল্লাহ তাআলার ভয়ে এই কাজটি করেছে, তওবা করার ইচ্ছে করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকেও মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা মূলত সবসময় উন্মুক্ত থাকে। এই বিষয়ে সহিহ মুসলিমের 2559 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন নবী মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার হাতকে সম্প্রসারিত করে দেন, যাতে দিনের বেলা গুনাহকারী রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় তার হাতকে সম্প্রসারিত করে দেন, যেন রাতের বেলায় গুনাহকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনের বেলায় ক্ষমা প্রার্থনা করেন। আর যারাই ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মাফ করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হাত সম্প্রসারণটা, এটা যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত এটা থাকবে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তওবার দরজা উন্মুক্ত থাকবে, যেটি সুনানুত তিরমিজির 3537 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহ কণ্ঠাগত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি যদি তওবা করে, আজীবন সে গুনাহ করেছে, প্রতিনিয়ত গুনাহ করছে, মৃত্যুর পূর্বে তার মনে হয়েছে যে আরে আমার রব, আমার সৃষ্টিকর্তা তো আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে এখন তওবা করা দরকার। এই সময়েও যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকেও মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। কোনো ব্যক্তি যদি তওবা করে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তির তওবা হচ্ছে তার পিছনের সকল গুনাহগুলোকে ধ্বংস করার জন্য যথেষ্ট। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সুনান ইবনে মাজার 4250 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায যামবি কামাল লা যামবা লাহ, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো কি নাই, গুনাহ নেই। প্রতি রাতেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন,
আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভান্ডার সবসময় কি থাকে? উন্মুক্ত থাকে। সহিহ বুখারীর 6321 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী তিনি আসমানে অবতরণ করেন এবং তিনি ঘোষণা দিতে থাকেন, অ্যানাউন্সমেন্ট দিতে থাকেন যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াগুলোকে কবুল করব। আমার নিকট কোনো ব্যক্তি যদি যে কোনো কিছু চায় আমি তাকে ওই জিনিসটি দিয়ে দেব। আর কোনো ব্যক্তি যদি তার গুনাহের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তার গুনাহগুলোকে মাফ করে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে তিনি নিকটবর্তী আসমানে এসে তিনি নিজেই অ্যানাউন্সমেন্ট দেন, হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে যে কেউ আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াগুলোকে কবুল করব। যে কেউ আমার কাছে নিজের গুনাহের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে মাফ করে দেব। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি পরিমাণ দয়া করেন, কি পরিমাণ তিনি আমাদেরকে ভালোবাসেন, যে আমরা গুনাহ করছি এরপরও তিনি আমাদেরকে ভুলে যান না। আল্লাহ তাআলা ইচ্ছে করলে পারতেন না যে আমি আমার বান্দাকে এত নিয়ামত দিচ্ছি, সুস্থ রেখেছি, তাকে অঢেল সম্পত্তি দিয়েছি, তাকে সুস্থ দেহ দিয়েছি, আরে আমার বান্দা আমার ইবাদত করে না, আমি তার রিজিক বন্ধ করে দিলাম। কিন্তু এই পর্যন্ত কখনোই শুনেছে যে কট্টর কাফের আল্লাহ তাআলাকেও স্বীকারোক্তি দেন না, আল্লাহ তাআলা কাফেরদের রিজিকও বন্ধ করে রেখেছেন? কাফেরদের রিজিকও বন্ধ করে রাখেন না। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, এখান থেকেই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি পরিমাণ তিনি দয়ালু। এখন আমাদের মধ্যে অনেকেই আছেন, আরে গুনাহ করার কি দরকার আছে, গুনাহ না করলেই তো হয়। কতিপয় যারা একেবারে সুফি লেভেলের, একেবারে উচ্চ লেভেলে গেছে, তারা মনে করেন যে আরে আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয় না। এই কথাটি একেবারে ডাহা মিথ্যা কথা। কোনো মসজিদের খতিব যদি বলেন, ইমাম যদি বলেন, কোনো ইসলামিক স্কলার যদি বলেন যে আমার দ্বারা জীবনে কোনো গুনাহ সংগঠিত হয়নি, এটা কি সত্য কথা নাকি একেবারে ডাহা মিথ্যা কথা? ডাহা মিথ্যা কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে গুনাহের মানসিকতা দিয়েছেন। গুনাহের মানসিকতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুনানু তিরমিজির 2526 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم وجاء بقوم يذنبون فيستغفرون الله تعالى فيغفر لهم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ করে আমি বলছি, যদি যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবেন এবং এমন একটি সম্প্রদায়কে পৃথিবীতে নিয়ে আসবেন যারা নিজেরা গুনাহ করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আরে তোমরা যদি গুনাহ না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকেই তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন। এমন একটা জাতিকে আনবেন, এমন একটা সম্প্রদায়কে আনবেন যারা পৃথিবীতে আসার পরে নিজেরা গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবে। এই হাদিসটাও কি আমাদের জন্য একটা আশাব্যঞ্জক আয়াত। এটাই মানুষের শ্রেষ্ঠত্ব, এটাই কি মানুষের শ্রেষ্ঠত্ব। ফেরেশতাদের কি নাই? কোনো শ্রেষ্ঠত্ব নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের মানসিকতাই তো তাদেরকে দেন নাই।
ফেরেশতাদের কি নাই? গুনাহের কোনো মানসিকতা নাই, কোনো ইন্টেনশনই নাই তাদের। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেভাবে চান সেভাবেই তারা তার নির্দেশ পালন করে। এখন আসুন, আমরা প্রতিনিয়ত গুনাহ করি, আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা করার দরকার আছে না? কখনোই ডিপ্রেশনে ভোগা যাবে না যে জীবনে তো অনেক গুনাহ করেছে, অনেক পাপ কাজ করেছে, যে পাপ কাজগুলি মানুষের সম্মুখে উচ্চারণ করলেও মানুষ আমাকে থুতু দিবে, তারপরও আল্লাহ তাআলার কাছ থেকে রহমতের ব্যাপারে কি হওয়া যাবে না? নিরাশ হওয়া যাবে না। তো এই জন্য প্রতিনিয়ত তওবা করা দরকার। তওবার জন্য মূলত 4টি শর্ত আছে। ফার্স্টলি 3টা শর্ত, আর যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয় তাহলে আরেকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে তওবা শব্দের অর্থই হচ্ছে রিটার্ন, ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তো 1 নম্বর শর্ত হচ্ছে যে গুনাহের জন্য তওবা করছে এই গুনাহের উপরে অনুতপ্ত হওয়া। যে গুনাহের জন্য তওবা করছে এই গুনাহের জন্য কি হওয়া? অনুতপ্ত হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে যে গুনাহ থেকে তওবা করছে ওই গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া, যেটি ইমাম নববী রাহিমাহুল্লাহ এই বিষয়টি বলেছেন। 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে ফিউচারে এই গুনাহটি না করার কমিটমেন্ট দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া। তারপরও বারবার কমিটমেন্ট দিচ্ছে আল্লাহ তাআলার কাছে, প্রতিশ্রুতি দিচ্ছে। 100 বার প্রতিশ্রুতি দিয়েছে, 1000 বার প্রতিশ্রুতি আল্লাহ তাআলার কাছে দিয়েছে। শয়তান কিন্তু আপনাকে নিরাশ করার চেষ্টা করবে। 1000 বারও প্রতিশ্রুতি দেওয়ার পরও যদি গুনাহ সংগঠিত হয়, তারপরেও কি আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাব? নিরাশ হওয়া যাবে। আল্লাহ তাআলাই বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে কি হওয়া যাবে না? কখনোই নিরাশ হওয়া যাবে না। আর বান্দার হকের সাথে যদি সম্পৃক্ত হয় তাহলে তওবা করার সময় বান্দার হকটি আদায় করে দেওয়া। দেখেন, আপনারা অনেকেই জানেন যে সহিহ বুখারী 3470 এবং সহিহ মুসলিমের 7184 নম্বরের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা আছে। আপনারা ইতিমধ্যে অনেক আলেমদের কাছ থেকে এটি শুনেছেন যে বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি কতজন মানুষকে হত্যা করেছিল? 99 জন মানুষকে হত্যা করেছিল। তার মধ্যে একটি অনুশোচনা বোধ কাজ করছিল যে আরে আমি এখান থেকে কিভাবে ফিরে আসব। তখন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তি বললেন অমুক এলাকার মধ্যে একজন খ্রিস্টান সন্ন্যাসী আছে, তার কাছ থেকে তুমি এই বিষয়টি জিজ্ঞাসা করে নাও। খ্রিস্টান সন্ন্যাসীর কাছে ওই ব্যক্তি যাওয়ার পরে ওই খ্রিস্টান সন্ন্যাসী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনোই মাফ করবেন না। তখন ওই ব্যক্তি আরও ক্ষিপ্ত হয়ে গেলেন এবং ওই খ্রিস্টান সন্ন্যাসীকেও হত্যা করে 100 জনকে পূরণ করলেন। এরপরে অনেক ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করার পরে অন্য ব্যক্তিরা বললেন যে অমুক জায়গায় তুমি যাও, ওখানে আল্লাহ তাআলার বান্দারা আছে, তাদের সাথে তুমিও ইবাদত করতে থাকো, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করবেন। ওই 100 জন হত্যাকারী ব্যক্তি ওই দিকেই অগ্রসর হচ্ছে। প্রতিমধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা হয়েছে যে তার জানটাকে এখনই কবজ করে নেওয়া হবে। ইতিমধ্যেই রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা তাদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হলো। একজন বলল যে সে সারাটি জীবন, আযাবের ফেরেশতা বলল সে সারাটি জীবন গুনাহ করেছে, 100 জন মানুষকে হত্যা করেছে, তাকে তো শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে রহমতের ফেরেশতা বললেন সে তো তওবা করার জন্য ধাবিত হচ্ছে, অগ্রসর হয়েছে, বিধায় আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবে। ইতিমধ্যেই তার জান কবজ করা হলো। এখন তাকে মাফ করে দেওয়া হবে নাকি শাস্তি দেওয়া হবে, এই ব্যাপারেও বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তখন তাদের মধ্যে একটা ফায়সালা হয়েছে কোন দিকের জমিনটা স্বল্প। যদি যেখান থেকে সে হেঁটে এসেছে এই দিককার জমিনটা কি অল্প, নাকি রহমতের যেখানে সে ইবাদত করতে যাচ্ছে সেই দিককার জমিনটা সে অল্প। একটা পর্যায়ে জমিনটা মাপা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত যেখানে সে করতে যাচ্ছে ওই দিকের জমিনটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিলেন, যেন প্রমাণ হয় যে সে গুনাহ থেকে ফিরে ইবাদতের জায়গাগুলো
দিকে আরও বেশি সে নিকটবর্তী হয়েছে। একটা পর্যায়ে যখন ইবাদতের এই জমিনটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিলেন, পরে জমিন মেপে দেখা গেল আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেছেন এবং এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, সাধারণত আমাদের অনেকের মধ্যে হতাশাবোধ কাজ করে যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন কিনা। আমরা যতই গুনাহ করি